যে ভাই আপনার ভিডিও আমরা দেখি, আপনি যেভাবে আশাই লাগবে। তো আমি কথা দিয়েছিলাম, এই জন্য আইছিলাম। ভাই ভাই সমস্যা নাই, আপনি বাড়ি ঘর করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভ ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সকল সদস্যই ভালো আছি। তো ভালো থেকে একটা আসনের ব্যবস্থা করছি আমরা। তো আপনি আগে ভিডিও দেখছেন যে সেগুনখুড়ার ভিটায় আমাদের সদস্য পারে আক্রমণ হয়, মর্মর অবস্থা। তো আমি একটা আসন দিয়েছি, আসলে ওই জায়গাটায় কি ঘটনাটা ঘটছিল ওইটা আমরা আসনে দিয়ে দেখব। তো আমার আসনে আছে সাগর, সাগরের গায়ে আমি হাজির করব সেই জিনিসটা ইনশাল্লাহ। দেখা যাক আমাদের সাথে কি ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমি সালাম দিছি প্রথমেই। সালাম তুই সালাম তুই আবারও এখানে আইসু। আসলে আমাকে দেখে সে উচ্চ মেজাজে কথা বলতেছে। আর একটা কথা বলে রাখি, সাইডে একটা অনুষ্ঠান হচ্ছে। আসলে যদি কোনো সাউন্ডের ডিস্টার্ব হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সমস্যা কি? আপনার কি সমস্যা? তোর কি সমস্যা? তোর কি সমস্যা? আমার মেলা সমস্যা আছে। আমার মেলা সমস্যা আছে। তুই চলে যা। হ্যাঁ, তুই ভালো ভালো বাসে চলে যা। চলে তো যাবোই, আমি তো আপনার কাছে থাকতে আসিনি। চলে যাবো। সহ্য হচ্ছে না কেন? তুই চলে যা। হ্যাঁ, তুই চলে যা, তোর সহ্য দেশ সহ্য হচ্ছে না আমার। সহ্য হচ্ছে না। আপনি যে যে ক্ষতিটা করেছেন, এই ক্ষতি প্রতিদান তো অবশ্যই দিতে হবে আপনাকে। না, তোর কোনো ক্ষতি করিনি, তুই চলে যা। হ্যাঁ, তোর কোনো ক্ষতি করিনি, চলে যা। ক্ষতি করেন নাই। না, তুই আমার রূপ দেখিস নি? আপনার রূপ আমি দেখছি, আমার রূপ কি আপনি দেখছেন? আমি কিন্তু ঠিকই বাসায় নিয়ে গেছি ওখান থেকে। কিছু করতে পারছেন আপনি? ভাই অনেক না মাসের স্যার কিংবা লোক কিরকম শব্দ হলো? তোর সদস্য তো আমার রূপ দেখেছে। ওদের ওদের এখান থেকে হেঁটে যেতে কো আগে। না, পরিণাম কিন্তু ভয়ানক হয়ে যাবে। তুই হেঁটে যা। কাজের ডিস্টার্ব, আমার সাথে কাজের ডিস্টার্ব করা যাবে না আমার কাছে। ওদের হেঁটতে ক। সব কথা এক কথা তেল ভাই ভাই সব সাবধান, সব সাবধানে গা বন্ধ করা আছে, সমস্যা নাই। আসলে
আসলে তো অবস্থাটা ভয়ানক দাঁড়া যাচ্ছে দেখতেছি ভাই। সব এক জায়গায় বসে থাকেন, কেউ ফাঁকে যেন যাবেন না। আমি করছি এই কার্যকলাপগুলি বন্ধ করা লাগবে। আমি কিছু বন্ধ করবো না। এখন কিন্তু আসনের ভিতর আছেন আপনি, আমি তো আসলের ভিতরে আছি, তাহলে ওদের আমি তো একলা আছি। ওদের ওদের বন্ধ করতে বলেন এই কাজগুলা। যেহেতু কিছু বন্ধ করবি না। যেহেতু এখানে কথাবার্তা হচ্ছে, আমার সদস্য বাইরে আছে, ওদের সমস্যা হতে পারে, তাও গা বন্ধ করা আছে, কিন্তু ওদের হেঁটে যেতে বলেন এখান থেকে। আর তাছাড়া কিন্তু সব ধরে নিয়ে যাবো আমি, সব ধরে নিয়ে যাবো কিন্তু। তুই কিছুই করতে পারবো না, হ্যাঁ তুই কিছুই করতে পারবি না রে। তুই আমার ক্ষমতা দেখবো, হুম? তুই আমার ক্ষমতা দেখবো না। হ্যাঁ দেখান 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 ক্ষমতা দেখান, হ্যাঁ দেখতে চাই। দেখান ক্ষমতা দেখান, হ্যাঁ ক্ষমতা দেখান আপনি, দেখান ক্ষমতা হ্যাঁ দেখাবো। দেখান। হ্যাঁ হ্যাঁ কি করবেন আমার সাথে, কি করবেন আমার সাথে? হ্যাঁ মেলা কিছু করতে হবে। করেন দেখি। দেখো আপনার গলা কিন্তু আমি বন্ধ করে দেবো আমার সাথে এরকম বেয়াদবি কথা বললে। তুই তো আমার কথাই কথা বললি। এই জন্য আপনি এই সেগুন করার ওই ভিটা কতদিন ধরে আছেন? বহুত দিন হয়ে কতদিন ধরে আছেন বলেন আমাকে। বহুত দিন হয়ে থাকে, হ্যাঁ বহুত দিন হয়ে থাকে। এটা কি দেখছেন, এটা কি দেখছেন? হ্যাঁ এডি এডি সাধারণ মানুষের চোখে একটা লাঠি মাত্র, কিন্তু আপনার কাছে এটি কি দাঁড়াবে জানেন? আগুনের ডান্ডা দাঁড়াবে এডি আপনার কাছে। আপনার পিঠের বাজারে একটা বাড়ি দিয়ে আমি, হ্যাঁ তাই? হুজুর তাই ওর কথার মতো আগুন জ্বলতেছে হুজুর। বন্ধ করতে কয়, এগুলা বন্ধ করতে কয়। আমার সদস্য বাইরে আছে, এগুলা বন্ধ করতে কয়। ভালো এর গতি বন্ধ, এখনো জ্বলতেছে হুজুর। আমি ভালো এর গতি বন্ধ করতে কয় কিনি। হ্যাঁ তুই চলি হ্যাঁ, তোর সদস্যকে নিয়ে চলে তুই দেখিস নাই? তোর সদস্য এখন কি করেছিলাম? হ্যাঁ অবশ্যই এখন তারা ধরেছে না। হুজুর আবার দেখেন আগুন বের হয়েছে। আমার রূপ তো দেখাই নাই কো। আগুন তো মনে হচ্ছে লাগতেছে। হ্যাঁ আর তুই আগুন আগুন নাকি আলো এটা বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা ওইদিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বন্ধ হয়ে গেছে হুজুর, এখন আর কি লিভে গেছে। তোর দেখবো আমি করছি ভালোভাবে, কিন্তু তোর তো সদস্য দেখতে পাইস আমার কি রূপ। আমি ভালোভাবে কথা বলতেছি এখনো। হ্যাঁ দেখেছি করতে পারি। দেখছেন গাছে উঠলে কি বাঁচে যাওয়া হবে? গাছে উঠলে কি বাঁচে? হ্যাঁ? বেয়াদবের একটা সীমা আছে। হ্যাঁ বেয়াদবের একটা সীমা আছে। শায়েস্তা না করলে কোনো কামে হবে না, বুঝছেন? শায়েস্তা করা লাগবে আগে। গাছে ওঠা আমার সামনে থেকে এত বড়। হুজুর ওই জায়গায় আগুন এখনো লাফালাই করতেছে, হ্যাঁ? ওই জায়গায় এখনো আগুন লাফালাই করতেছে। আচ্ছা ওটি ফলো করার দরকার নাই, কি জন্য? আমি চাই না যে কোনো সমস্যা হোক। যা যেখানে আছে সমস্যা নাই, যেখানে যা থাকে থাক, সমস্যা নেই। আমার যে কাজ করতে একদম সেই কাজ করব। তোমার গা বন্ধ করা আছে, সমস্যা নেই। হ্যাঁ এরকম তো লাগবেই। এই সেগুন খোড়ার ভিটায় কতজন নিয়ে এখানে বাস করা হয় সবকিছু আমার খুলে পাওয়া লাগবে, নাহলে কোনো ছাড় বলা নেই আজকে আমি। অনেক রকম কম করে এখানে বাড়ি ঘর করবি, সমস্যা হচ্ছে মেলা রকমের, ঠিক আছে? মেলা রকম সমস্যা হচ্ছে। এখানে বাড়ি করা যাবে না। বাড়ি তো অবশ্যই করা লাগবে। করতে আমি দিব না, হ্যাঁ এখানে করতে দিব না আমি। বাড়ি করতে দিবে না? না এখানে বাড়ি করতে দিব না। এত বড় ক্ষমতা, বাড়ি করতে দিবি না? আমার ক্ষমতা তো কি রূপে দেখি। ভাই খুব মনে হচ্ছে বদ। ওই তেরে মেরি করে টাকা নিয়ে কোনো কাম বাদে নেই, তেরে করে টাকা নিয়ে কাম বাদে নেই। আমার সাথে সুদাভাবে কথা বলতে হবে। দেখ খুব বদ যে।
এখান থেকে যাওয়া লাগবে, একবার বিতাড়িত হওয়া লাগবে এই জায়গা থেকে। এই জায়গাতে চলে যাওয়া লাগবে, সেগুন খুঁড়ার ভিতর থেকে একবার চলে যাওয়া লাগবে। না যাওয়া পর্যন্ত কিন্তু মুক্তি দেবো না আমি। তুই অত সহজ মনে করিস নি, হ্যাঁ, আমার কত সহজ মনে করিস নি। আমার কাছে সবই সহজ। আমার এখানে বহুদিন থাকি, আমি এখানে বহুত বহু বছর হয়ে থাকি কেন আমি। যত বছর ধরে আপনি থাকেন এখান থেকে চলে যাওয়া লাগবে, না তুই এসে করে কবর চলে যাবো। অবশ্যই যাওয়া লাগবে। না বহুদিন করে এখনো খানিক আমি বাঁচি বহুত আছে, দিন থাকি। এখনো খানিক বাঁচি আছে কোনো। আমি এখান থেকে যদি চলে যান সমস্যা নাই, আমি সিস্টেম করে দেবো, কিন্তু এখান থেকে যাওয়া লাগবে। দেখছেন আসলে ও কোনে যাবে, ও এখানে ঘুরে আসা লাগবে না, আবার এখানে ঘুরে আসা লাগবে। আগে ঠিক করলে কেন এখন দেখি, এখন দেখি, এখন দেখি কি করে উঠে, দেখি 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 তো দেখি সাহস কতটুকু আছে ভিতরে। আমার কথা শোনা লাগবে, আমার কথা শোনা লাগবে। নাসার কোন দেখেন মুক্তি কেউ দিতে পারবি না। এই ভিটা ছাড়া লাগবে দ্রুত ভাবে, কাজ তাড়াতাড়ি শুরু করা লাগবে, সময় খুব কম। এখান থেকে চলে যেতে হবে। খুব বজ্জেন হুজুর, খুব খালি গোংরাচ্ছে। এদিক ওদিক টাকা লাভ নাই, কোনো লাভ নাই, জায়গাতে যাওয়া লাগবে। মানে রাগে খালি কুলতেছে। আগে ফুলাও মানুষের খালি ক্ষতি করা পাইছে, বুঝেন নাই? এতে যাওয়া লাগবে, শেষ কথা একবারে। তাও এখানে কাজ করবে, বুঝেন নাই? ঘর করবে, তো এসব এসব যদি থাকে আসলে কিভাবে ঘর করতে পারে, বুঝেন নাই? সমস্যা আছে নানা রকম। বড় ঘর করবি, বুঝেন নাই? মিলাদ মাহফিলও দিতে চাইছে, আগে এলে তো হ্যাটাইন লাগবে। কি পছন্দ হচ্ছে না? আমার কথা পছন্দ হচ্ছে না, কোনো কথাই ওর পছন্দ হচ্ছে না। চলে যাওয়া লাগবে, শেষ কথা তাড়াতাড়ি। কি করতে পারিস কর তুই, হ্যাঁ, কি না করতে যাই করে হুজুর শাস্তি দেওয়া লাগবে। কেমন লাগতেছে? হয়ে গেছে, হ্যাঁ, যাবো এখান থেকে, যাবো। এখানে কোনোদিন কোনো ভিডিও আর আসা যাবে না। এই জায়গায় আমার কথা শুনে মাথা তুল, মাথা তুলে, মাথা তুল, মাথা তুল, আমার সাথে কথা কর।
এই জায়গায় আর আসা যাবে না কিন্তু আমি আসলাম ছেড়ে দে হ্যাঁ আমি আসলাম ছেড়ে দে আর যাওয়ার আগে তুই যাওয়ার আগে যেহেতু ভাই এখানে এসে রয়েছে বাড়ির যে বাড়ি করবে সেই মালিক যাওয়ার আগে এখানে নমুনা দেখা তুই তো যাওয়া লাগে আমি কিন্তু তোকে এইভাবে আমি সাইড দেবো লাগে আমি দেখাবো বুঝতে পারছো হ্যাঁ আমি দেখাবো হ্যাঁ সেই দে তুই আগে তোমার আমার দেখা তুই দেওয়া লাগবে হ্যাঁ সেই দে আমি দেখাবো তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে তুই দেখে আসলে ওই দেখ আমি দেখ কি করে দেখছি সেগুনপুরার ভিতরে যে বাড়িটা করবি সেই ভাই আমাদের সাথেই আছে সমস্যা নাই আপনাদের অবশ্যই দেখা শুনে নোংরা পাওয়া গেছে হুজুর। চলে যাবি হুম। আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। সাগর সাগর আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, এতে হাজার হাজার শুকরিয়া। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সাগরের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে লুঙ্গি মঙ্গি ধরেন একবারে যা আর কি, একটা আত্মা যখন একটা শরীরের মধ্যে ঢুকে আসলে শরীর কন্ট্রোল করাটাই আসলে সম্ভবই না, কিভাবে করবি। আর আপনাদের বলছিলাম যে আমার বাড়ির যে মালিকটা আইছিল, অবশ্যই আগে আমি দেখাবো। ভাই আসুন তো ভাই, আপনি একটু এখানে আসুন তো ভাই। এই যে আমার বড় ভাই, তো ভাই আসলে দেখা যায় মিরান, হ্যাঁ ভাই। আসলে এই ভাই ওখানে বাড়ি করবি। ভাই আমার দেখেই বলছে যে ভাই আপনার ভিডিও আমরা দেখি, আপনি যেভাবে আশাই লাগবে। তো আমি কথা দিয়েছিলাম, এই জন্য আইছিলাম। ভাই ভাই সমস্যা নাই, আপনি বাড়িঘর করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করেন, ওই এতিমখানায় আর মসজিদে কিছু টাকা দিয়েন, যাই পারেন আপনি, আপনার সাধ্য মতন আপনি এটা আপনি দিয়েন, সমস্যা নাই ভাই। আর জীবনে কোনো দিন আসবে, আর যদিও কোনো দিন যদি কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন, সমস্যা নেই। যেহেতু আপনি নাম্বার পাওয়ার সাথে সাথে আমাকে ফোন দিয়েছেন, এই জন্য সমস্যা নাই। আপনি এতিমখানার মসজিদে কিছু টাকা দিয়ে দেন ভাই, আল্লাহর রহমতে আপনার কাজটা সম্পূর্ণ আপনার কাজ করতে পারেন ইনশাল্লাহ। তো বেশি দেরি করব না, যেহেতু কাজটা সম্পূর্ণ করতে পারছি। ভাই মনটা ভালো, খুশি খুশি লাগতেছে। তো আমরা এখন এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম বিডি 2.5 হালিম কবিরাজ। আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।